হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের তরফ থেকে বিশেষ নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। তো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ। আজকে সম্পূর্ণ তথ্য জেনে নেবো যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে বিস্তারিত যে নোটিফিকেশন কবে আসবে এবং এই আবেদনে কত সংখ্যক আবেদন রয়েছে। তো তোমাদের জানা রাখি যে এখানে 11,000 মোট শূন্যপদ রয়েছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, তো পরীক্ষার জন্য তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে আজকে কিন্তু এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবে। তো চলো আজকে দেখে নিই যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026। তো এখানে যে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 11,000 পোস্টে কিন্তু এখানে আবেদন নেওয়া শুরু হবে। যেখানে তোমাদের বলে রাখি যে যে সমস্ত পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারবে 11,000 পোস্টের জন্য। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সি ডিটেলস। তো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে হচ্ছে পোস্ট এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারছো এবং ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সেক্রেটারি, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এবং অ্যাকাউন্টস ক্লার্ক এছাড়াও অন্যান্য পোস্টগুলিতে কিন্তু আবেদন করতে পারবে। এখানে যে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 11,000 শূন্যপদ। এরপরে আসে যাক যে তোমাদের এখানে বেতন কি রয়েছে। তো বেতনের ক্ষেত্রে তোমাদের 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত এখানে বেতন থাকবে। আবেদন প্রক্রিয়া কিভাবে করতে পারবে, আবেদন করার জন্য তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তোমাদেরকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বের হয়নি। তো খুব শীঘ্রই তোমাদের অর্থাৎ তোমাদের জুলাই মাসে কিন্তু সম্ভবত এই যে অফিসিয়াল রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটি কিন্তু আসতে চলেছে। তো এখন কিন্তু তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসো এখানে কিন্তু রেজিস্টার নাও অপশন তোমরা পেয়ে যাবে। এখান থেকে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে পারো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, নেম এবং ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখতে পারো। যখনই তোমাদের এখানে আবেদন নেওয়া শুরু হবে সরাসরি কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে নেক্সট যেটি ইম্পর্টেন্ট তোমাদের বলে রাখি যে ডেট, অর্থাৎ তোমাদের আবেদন কবে থেকে নেওয়া শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন কিন্তু 17/6/2023 থেকে শুরু হয়েছে 2026 তারিখ থেকে, এবং এটি কিন্তু এখনও এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে। তো তোমাদের আবেদন নেওয়া শুরু হবে সম্ভবত বলে রাখি যে জুলাই মাসের প্রথম থেকে তোমাদের এখানে রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা সকলে কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখবে। এরপরে নেক্সট যেটি ইম্পর্টেন্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং আবেদন ফি কী রয়েছে। তো জেনারেল এজ লিমিটেশনের ক্ষেত্রে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এখানে, এবং ওবিসি এজ লিমিটেশনের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 43 বছরের মধ্যে কিন্তু হলে আবেদন করতে পারবে। এসসি এসটিদের জন্য এখানে 18 থেকে 45 বছর হলে কিন্তু আবেদন করা যাবে এই পোস্টে। এবং আবেদন ফির ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে জেনারেলদের জন্য এখানে 500 থেকে 700 টাকা কিন্তু আবেদন ফি রয়েছে, এবং এসসি এসটি এবং রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে নেক্সট যেটি তোমাদের জানিয়ে রাখি যে সিলেকশন প্রসেস বা সিলেকশন পদ্ধতি কি রয়েছে। তো সিলেকশন পদ্ধতি যেটি রয়েছে এখানে মোট 3টি স্টেজে তোমাদের এখানে সিলেকশন পদ্ধতি নেওয়া হবে। প্রথমত তোমাদের এখানে স্টেজ নাম্বার হচ্ছে রিটিন এক্সাম। তো রিটিন এক্সাম তোমাদের নেওয়া হবে, এবং যেখানে 2 নম্বর যেটি স্টেজ সেটি হচ্ছে ইন্টারভিউ থাকবে, এবং 3 নম্বর যেটি স্টেজ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তো এরপরে আসা যাক যে তোমাদের এখানে রিটিন এক্সামের সিলেবাসগুলি কী কী রয়েছে এবং কত নম্বরের রিটিন এক্সাম হবে এখানে কিন্তু জেনে নেব। তো রিটিন এক্সাম এবং প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রেখি যে এখানে মোট যে তোমাদের যে মার্কস সেটি কিন্তু 85 নম্বরের টোটাল রিটিন এক্সাম হবে। যেখানে যে সমস্ত এখানে সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষাগুলি হচ্ছে সেটি হচ্ছে আর্থমেটিক, যেখানে কিন্তু 25 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশের ক্ষেত্রে এখানে 25 নম্বর, এবং জেনারেল নলেজ, রুরাল ডেভেলপমেন্ট এই সমস্ত টপিকের উপর এখানে থাকছে 10 নম্বর, এবং বেঙ্গলি অন্যান্য যেগুলো রয়েছে সেখানে কিন্তু 25 নম্বর থেকে তোমাদের এখানে থাকছে রিটেন এক্সাম। তাহলে রিটিন এক্সাম হচ্ছে তোমাদের এখানে 85 নম্বর এবং থাকছে 15 নম্বরের ইন্টারভিউ, মোট 100 নম্বর তোমাদের এখানে পরীক্ষা হবে। এরপরে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে।
তো পোস্ট অনুযায়ী এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য আবেদন করার জন্য এখানে ক্লাস 8 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাস সাথে 50% নাম্বার থাকলেই আবেদন করা যাবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য মাধ্যমিক এবং সাথে 6 মাসের কম্পিউটার কোর্স থাকলে কিন্তু আবেদন করা যাবে। আর পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে আবেদন করার জন্য হায়ার সেকেন্ডারি হতে হবে। এছাড়াও নির্মাণ সহায়ক পোস্টের জন্য ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে অবশ্যই থাকতে হবে কোর্স করা। নেক্সট যেটি হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলর ডিগ্রি এবং সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। নেক্সট যেটি তোমাদের জানিয়ে রাখি যে এখানে স্যালারি বা বেতন কি রয়েছে। তো বেতনের ক্ষেত্রে এখানে মিনিমাম যে স্যালারি 28,900 থেকে তোমাদের এখানে বেতন রয়েছে, এবং ম্যাক্সিমাম যে স্যালারির লিমিটেশন সেটি হচ্ছে 74,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। তো এই যে বিশেষ যে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন, খুব শীঘ্রই কিন্তু পঞ্চায়েতের নিয়োগের যে অফিসের নোটিফিকেশন আসতে চলেছে। তো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবে। তো রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল লিঙ্ক ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে।